আমাদের ছেলেরা তো ফুটবল মাঠে নাচাচ্ছে এবং খেলছে। আমরা এর আগে তেমন কোচ দিই নাই, কোচার এই মুহূর্তে আমরা আজের থেকে আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর রবিবার। আজ থেকে আমরা 3জন কোচারের মাঠে দিচ্ছি। যারা ছেলেরা আসবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাশ্মীর ব্লকে, তারা 4টা থেকে 6:30 7টা পর্যন্ত কোচিং দিতে পারে। প্রত্যেক দিন খেলা হবে। এই খেলার মধ্যে দিয়ে আরও ছেলেরা যারা বাড়িতে বসে আছে, যারা হয়তো খেলাধুলায় যাদের গার্জেনরা লাইনে, আমরা দেখছি তারাও 2-4 দিনের মধ্যে অবশ্যই মাঠে আসার চেষ্টা করবে বা আসবে। কারণ অনেকেই এই সময়টা খেলাধুলা থেকে বিরত আছে। আমরা চাই সবাই খেলুক। খেলতে গেলে শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে এবং খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ। সেই মোতাবেকে শিক্ষকরাও মানে বিভিন্ন পড়াশোনার সাথে খেলাধুলাটা মানুষের কাজে লাগবে। মানে আমাদের যে খেলাধুলা, এতে শারীরিকভাবে যেমন আমাদের সুগার প্রেশার অল্প বয়সে হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে, এতে খেলাধুলায় যদি থাকে শরীর সুস্থ থাকবে। এবং খেলাধুলায় যদি ভালোভাবে উঠতে পারে, আন্তর্জাতিকভাবে তারা আগামী দিনে খেলা খেলতে পারবে। সেই মোটাই ব্যবস্থা আমরা কোচিং সভাপতি সংঘের মাঠে কাশীপুর আজ থেকে কোচিং শুরু হয়ে গেছে। 3জন কোচার কোচিং দিচ্ছেন। দীর্ঘদিন যারা বিভিন্ন মাঠে কোচিং দিয়েছেন তারা কোচিং দেওয়ার ব্যবস্থা করছেন এবং আমরা তাদের মানে কোচারদের এনে ছেলে আজকে যেমন 50 জন ছেলে, আজকে প্রথমে 50 জন ছেলেকে কোচিং দেওয়া হচ্ছে। আরও সামনে হয়তো আরও 2-4 দিন মধ্যে আরও বেড়ে যাবে। ছেলেদের পাশাপাশি তো কাশীপুরে মহিলা ফুটবলারও রয়েছে। যেমন আমরা একটা করছি যে মেয়েদেরকে কোচিংটা সকাল দিকে দেবে আর বিকেলে ছেলেদেরকে। এইভাবে একমাত্র ছেলে মেয়ে হবে না। মেয়েদের সকালে হয়তো দেখা যায় 9টা থেকে 11টা কি 10:30টা, 1 থেকে 1.5 ঘন্টার কোচিং। এবং ছেলেদের হচ্ছে বিকেলে 4টা থেকে 6টা 6:30 পর্যন্ত ছেলেদের কোচিং। এইভাবেই এখন মাঠে ছেলেরা ফুটবল নাচাবে এবং মেয়েরা ফুটবল নাচাবে। বলছি, যারা কোচিং বা প্রশিক্ষণ নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? না, তারা আমাদের সভাপতি সংঘের মাঠে আমাদের পোস্টারও করে দেওয়া হয়েছে, হ্যান্ডবিল করে দেওয়া হচ্ছে। তারা এখানে মানে আছে আমাদের টোটাল মেম্বার, সভাপতি সংঘের মাঠে এসে যোগাযোগ করলে তাদের তারা সব কিছু। রাত্রি খেলার জন্য উপযুক্ত লাইটের অভাব রয়েছে। আমরা দেখছি লাইটের অভাব রয়েছে। আমাদের ক্লাবে লাইন আছে, তখন যদি রাত্রে খেলা চলে আমরা হ্যালোজেন 3-4খানা এই মুহূর্তে দিতে পারবো। আগামী দিনে যাতে মাঠে লাইট দিয়েও সাজানো হয় সেই ব্যবস্থা করার চেষ্টা। কাশীপুরে শুরু হলো বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিভাবান তরুণদের স্বপ্ন ছোঁয়ার উদ্যোগ। প্রতিভাবান ও আগ্রহী ছেলেমেয়েদের ফুটবল খেলায় দক্ষ করে তুলতে পুরুলিয়া জেলার কাশীপুরে এবার শুরু হলো বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। কাশীপুরে সেবাব্রতী সংঘের ফুটবল মাঠেই প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। সেবাব্রতী সংঘ ক্লাবের উদ্যোগে গড়ে ওঠা এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিনিয়ত নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ 2 জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তরুণ ফুটবল প্রেমীরা আধুনিক ও সুশৃঙ্খল প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর ফলে কাশীপুর ব্লক এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের ফুটবলে উন্নত প্রশিক্ষণ গ্রহণের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই মহৎ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্লাবের সম্পাদক তথা কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য শ্রী স্বপন কুমার বেলধরিয়া। তিনি প্রতিনিয়ত বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন যাতে এই প্রয়াসটি সফলভাবে পরিচালিত হতে পারে। এই প্রশিক্ষণ কেন্দ্র শুধু একটি খেলার মঞ্চ নয়, বরং এটি কাশীপুরের যুব সমাজের ভবিষ্যৎ গঠনে একটি শক্তিশালী পদক্ষেপ।
আমাদের ছেলেরা তো ফুটবল মাঠে নাচাচ্ছে এবং খেলছে। আমরা এর আগে তেমন কোচ দিই নাই, কোচার এই মুহূর্তে আমরা আজের থেকে আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর রবিবার। আজ থেকে আমরা 3জন কোচার এই মাঠে দিচ্ছি। যারা ছেলেরা আসবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাশীপুর ব্লকে, তারা 4টা থেকে 6:30 7টা পর্যন্ত কোচিং দিতে পারে। প্রত্যেক দিন খেলা হবে। এই খেলার মধ্যে দিয়ে আরও ছেলেরা যারা বাড়িতে বসে আছে, যারা হয়তো খেলাধুলায় যাদের গার্জেনরা লাইনে, আমরা দেখছি তারাও 2-4 দিনের মধ্যে অবশ্যই মাঠে আসার চেষ্টা করবে বা আসবে। কারণ অনেকেই এই সময়টা খেলাধুলা থেকে বিরত আছে। আমরা চাই সবাই খেলুক। খেলতে গেলে শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে এবং খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ। সেই মোতাবেকে শিক্ষকরাও মানে বিভিন্ন পড়াশোনার সাথে খেলাধুলাটা মানুষের কাজে লাগবে। মানে আমাদের যে খেলাধুলা, এতে শারীরিকভাবে যেমন আমাদের সুগার প্রেশার অল্প বয়সে হয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে, এতে খেলাধুলায় যদি থাকে শরীর সুস্থ থাকবে। এবং খেলাধুলায় যদি ভালোভাবে উঠতে পারে, আন্তর্জাতিকভাবে তারা আগামী দিনে খেলা খেলতে পারবে। সেই মোতাবেক ব্যবস্থা আমরা কোচিং সভাপতি সংঘের মাঠে কাশীপুর আজ থেকে কোচিং শুরু হয়ে গেছে। 3জন কোচার কোচিং দিচ্ছেন। দীর্ঘদিন যারা বিভিন্ন মাঠে কোচিং দিয়েছেন তারা কোচিং দেওয়ার ব্যবস্থা করছেন এবং আমরা তাদের মানে কোচারদের এনে ছেলে আজকে যেমন 50 জন ছেলে, আজকে প্রথম দিন 50 জন ছেলের কোচিং দেওয়া হচ্ছে। আরও সামনে হয়তো আরও 2-4 দিন মধ্যে আরও বেড়ে যাবে। ছেলেদের পাশাপাশি তো কাশীপুরে মহিলা ফুটবলারও রয়েছে। যেমন আমরা একটা করছি যে মেয়েদেরকে সকাল দিকে, মেয়েদেরকে কোচিংটা সকাল দিকে দেবে আর বিকেলে ছেলেদেরকে। এইভাবে একমাত্র ছেলে মেয়ে হবে না। মেয়েদের সকালে হয়তো দেখা যায় 9টা থেকে 11টা কি 10:30, 1 থেকে 1.5 ঘন্টার কোচিং এবং ছেলেদের হচ্ছে বিকেলে 4টা থেকে 6টা 6:30 পর্যন্ত ছেলেদের কোচিং। এইভাবেই এখন মাঠে ছেলেরা ফুটবল নাচাবে এবং মেয়েরা ফুটবল নাচাবে। যারা কোচিং বা প্রশিক্ষণ নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? না, তারা আমাদের সভাপতি সংঘের মাঠে আমাদের পোস্টারও করে দেওয়া হয়েছে, হ্যান্ডবিল করে দেওয়া হচ্ছে। তারা এখানে মানে আছে আমাদের টোটাল নাম্বার, সভাপতি সংঘের মাঠে এসে যোগাযোগ করলে তারা সব কিছু চাইবে। রাত্রি খেলার জন্য উপযুক্ত লাইটের অভাব রয়েছে। আমরা দেখছি লাইটের অভাব রয়েছে। আমাদের ক্লাবে লাইন আছে, তখন যদি রাত্রে খেলা চলে আমরা হ্যালোজেন 3-4খানা এই মুহূর্তে দিতে পারবো। আগামী দিনে যাতে মাঠে লাইট দিয়েও সাজানো হয় সেই ব্যবস্থা করার চেষ্টা।